হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের একটি প্রশ্নের সেট সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে সেগুলিও দেখতে পারো। দেখো, একের দাগের শূন্যস্থান পূরণ করো। কয়েকটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, হয়ে যাবে উত্তর 100। 99 মানে হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম, তারপরেই 3 অঙ্ক শুরু হচ্ছে, তাহলে এটা হচ্ছে উত্তর। কয়েকটা দেখো, ভাজক ভাগশেষের চেয়ে ড্যাশ হয়। সব সময় ভাজকটা ভাগশেষের চেয়ে বড় হবে। বুঝে গেল? যতক্ষণ না ভাগশেষটা ছোট হচ্ছে ততক্ষণ আমরা তো ভাগ করতে পারি। তাহলে সব সময় জানবে যে ভাগশেষ ছোট হয় ভাজকের থেকে, তার মানে ভাজকটা বড়। আচ্ছা, গয়টা দেখো, ঘড়িতে বড় কাঁটা হলো ড্যাশ কাঁটা। ঘড়িতে যে বড় কাঁটাটি রয়েছে সেটা কিসের কাঁটা? সেকেন্ডের কাঁটা। সব থেকে ছোটো কাঁটা হচ্ছে ঘন্টারটা, আর মিনিটের এবং সেকেন্ডের কাঁটা বড়। আচ্ছা, গয়টা দেখো, এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? এক অঙ্কের সংখ্যা বলেছে এবং বড়। এক অঙ্কের সংখ্যা শুরু কোথা থেকে হচ্ছে? 1 থেকে, আর শেষ কোথায় হয়? 9-তে। দেখো, তারপরই 10 মানে 2 অঙ্ক হয়ে যায়, তাহলে সবথেকে বড় হচ্ছে ওই 9টা। আচ্ছা, 1টা দেখো, লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হয়। তো সাধারণত ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, কিন্তু যখন এই লিপিয়ার হয়ে যায় সে বছর একদিন বেড়ে যেয়ে 29 হয়ে যায়, তাহলে এখানে লিখবে 29 দিনে। 2-এর দাগেরগুলি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা 276 সংখ্যাটির 7-এর স্থানীয় মান কত? তাহলে দেখো, এখানে 7 কোথায় আছে? এইখানেতে। তো স্থানীয় মান এবং প্রকৃত মান কিভাবে বার করে তোমাদেরকে এগুলো একটু মনে রাখতে হবে। যখন কোনো সংখ্যার প্রকৃত মান বলবে সেই সংখ্যাটাই হয়, আর যখনই স্থানীয় মান বলবে সেই সংখ্যাটি কোন ঘরেতে রয়েছে আগে দেখতে হবে, এককের ঘরে না দশকের ঘরে, সেই অনুযায়ী গুণ করতে হয়। দেখো, আমাদের এখানে কোথায় আছে? দশকের। দশকের ঘরে থাকা মানেই তাকে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 7-এর সাথে যদি আমরা 10কে গুণ করি কত হবে? 70। তাহলে এখানে লিখতে হবে 7-এর স্থানীয় মান 70। আচ্ছা, কয়েকটা দেখো, ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে তাকে কি বলে? ভাগশেষ বলে। অবশিষ্ট মানে কি? নিচই যেটা দেখবে আর ভাগ করা যাচ্ছে না, ছোট হয়ে গেছে, সেটাকে বলা হয় ভাগশেষ। পরেরটা দেখো, কত সপ্তাহে 1 বছর হয়? 1 বছর হয় 52 সপ্তাহ, এগুলো কিন্তু মনে রাখবে, 52 সপ্তাহে। এরপর এটা দেখো, একদিন সমান কত ঘন্টা? এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা। মোটটা প্রথম 4টি সংখ্যার যোগফল কত? তাহলে যোগফল বলেছে, আমরা যোগ করব 4টে সংখ্যাকে। কী কী সংখ্যা? দেখো, প্রথম 4টে বলেছে মানে 1 2 3 4, 4টে হয়ে গেছে। যোগ করে আমরা উত্তর লিখব। কত হবে? দেখো, 4 আর এই 3 যোগ করলে হচ্ছে 7, 7 আর 2-এ 9 আর 1-এ 10। তোমরা এইভাবেও করতে পারো, 1 2 3 4 যোগটা করবে, তাহলে কিন্তু এই 10 উত্তর আসবে। 3-এর দাগেরগুলি দেখো, কয়েকটা ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বলেছে, এখানে আছে 35 47 21 37 23। দেখো, এই অঙ্কগুলি তোমরা কিভাবে করবে? ছোট থেকে যখনই বলবে তোমরা 1 থেকে গুনে গুনে যাবে। বুঝতে পেরেছো? 1 থেকে গুনে গুনে যেতে যেতে এইখানের মধ্যে যেইটা মিল পাবে সেইটা লিখে দেবে, তারপর আবার গুনতে থাকবে, আবার যেইটা পাবে সেইটা লিখবে। এইভাবে গুনে গুনে গেলেই দেখবে ছোট থেকে বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমরা 1 থেকে গুনে গুনে গেলে প্রথমেই দেখবে এই 21 আসবে, তাহলে এখানে লিখতে হবে 21। আচ্ছা, 21-এর পর দেখো 22 23, দেখো 23 আছে, তাহলে 23 লিখে দেবে।
23-এর পর আবার গুনে গুনে যাও, 23-এর পর 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, এই দেখো 35 আছে, তাহলে 35 এসেছে, 35 লিখবো। 35 পর আবার গোনো, 36, 37, এই দেখো 37 আছে, তাহলে যার পরে এইভাবে আসবে পরপর সেগুলোকে গুনে গুনে লিখে চলে যাবে। আর দেখো একটাই পড়ে আছে 47, তাহলে লাস্টে এটা লিখে দাও, তাহলে আমাদের হয়ে গেল ছোট থেকে বড়। 1 থেকে গুনে গুনে যাবে, যেটা প্রথম আসবে সেটা প্রথম লিখে লিখে চলে যাবে, তাহলেই কিন্তু ছোট থেকে বড় তোমরা করতে পারবে। এবার দেখো বড় থেকে ছোট বলেছে, তাহলে বড় থেকে ছোট এইটা কিভাবে লিখবে, তোমরা ওই একই রকমভাবে লিখতে পারো। এইটা এবার ওই 1 থেকেই গুনে গুনে যাবে, যেটা প্রথম আসবে সেটা সবার শেষে লিখবে, তাহলে কিন্তু তোমরা উত্তরটা ঠিক করতে পারবে। 1 থেকে গুনে গুনে গেলে দেখো এইখানে 27টা প্রথম আসবে, তাহলে এইখানে 27 লিখবে, ঠিক আছে। আচ্ছা, এর এই দিকে সংখ্যাগুলোকে এই দিক থেকে লিখে লিখে চলে যাবে। 27-এর পর আসবে দেখো এখানে যদি আমরা দেখি এই যে 35 আছে, 35 আসবে। আবার দেখো তারপর আসবে এই যে 39, তারপর আসবে দেখো 41, 41-এর পরে আসবে এই 58, আর সবার শেষে এই যে 67, তাহলে এটা হচ্ছে 67। তাহলে দেখো এই পরপর যদি আমরা দেখি এবার বড় থেকে ছোট কিন্তু হয়ে গেছে, 67, 58, 41, 39, 35, 27, দেখতে পেয়েছো। বা তোমরা এই পিছনের দিক থেকেও গুনে গুনে আসতে পারো, যদি এমনি সংখ্যা দেখে বুঝতে পারো যে কোনটা বড় তাহলে সেইভাবে করবে, আর না হলে এইভাবে আমি যেটা বললাম পেছন থেকে লিখে লিখে যাবে। 4 দাগেরগুলি দেখো, এবার যোগ ও বিয়োগ করো। টাকা পয়সা, দেখতে পেয়েছো 9 টাকা 25 পয়সা, 6 টাকা 75 পয়সা। তাহলে যোগ করব, সবসময় আমাদের এই দিক থেকে যোগটা করতে হবে। 5 আর এই 5, 5-এর পর দেখো 6, 7, 8, 9, 10, 10-এর 0, হাতে রইল 1, 7 আর এই হাতের 1, 8, 8-এর পর 2 মিনিট, 8-এর পর 9, 10। তাহলে দেখো 10-এর আমরা এখানে 0ও লিখতে পারি, বা এখানে 0ই লিখে দাও, 10-এর 0, হাতে আবার তাহলে 1 রয়ে গেল, তাহলে 6 আর এই 1 কত হবে 7, 7 আর এই 9, 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কত হলো 16। তাহলে দেখো 16 টাকা, পয়সা কিন্তু আর কিছু নেই, 0 পয়সা, দেখতে পেয়েছো, এটা হয়ে গেল। এবার এইটা দেখো 10 টাকা 4 টাকা 50 পয়সা, বিয়োগ আছে, তাহলে এখানে 0, 0, 0ই হবে। এবার এই 5 থেকে এটা আমরা কত ধরবো, 10 ধরবো, বা তোমরা এখানেতে ধার নিয়েও করতে পারো, ধার নিয়ে করলেও সুবিধা হবে। দেখো আমি ধার নিয়েই দেখাচ্ছি, এখানে 10 আছে, 1 টাকা ধার নিয়ে নেব, তাহলে এখানে কত থাকবে 9 টাকা, 1 টাকাটা এইদিকে দিয়ে দাও। 1 টাকা মানে আমরা জানি কত 100 পয়সা, তাহলে এখানে 100 বলে লিখে দাও। 1 টাকা মানে 100 পয়সা, এখানে যেহেতু পয়সা আছে পয়সা করতে হবে। তাহলে এইবার দেখো এই 0, 0, 0, 5 থেকে 0 ধরেছি মানে 10, তাহলে 5 থেকে 10 কত হবে, 5-এর পর 6, 7, 8, 9, 10, 5 গিটে 5 লিখলুম, হাতে 1 আছে, তাহলে এখানে কিছু নেই মানে নিচে 1, ওই হাতের 1টা আর উপরে 1 মিলে যে 0, তাহলে এখানটা আর কিছু লেখার দরকার নেই, এটা হচ্ছে পয়সা। এবার এই দিকটা দেখো 4 আছে, ওপরে 9 আছে, 4 থেকে 9, 4-এর পর 5, 6, 7, 8, 9, 5, তাহলে এটা উত্তর হয়ে গেল দেখো 5 টাকা 50 পয়সা। 5-এর দাগেরগুলি দেখো, সরল করো। কয়েকটা 67 বিয়োগ 75 যোগ 20। সরল কিভাবে করে, সরল করার নিয়ম হচ্ছে সবার প্রথমে হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর হয় যোগ, তারপর হয় বিয়োগ, বিয়োগ সবার শেষে করতে হয়। তাহলে দেখো এখানে আছে যোগ আর বিয়োগ, তাহলে আমরা প্রথমে যোগগুলোকে করে নেব। কোন যোগগুলোকে করবে দেখো সাজিয়ে নিই, এখানে 67 আছে, এর আগে কিছু নেই মানে যোগ আছে, আবার দেখো 20-র আগে যে যোগ আছে, তাহলে 20টাও কিন্তু যোগ, আর এই যে 75 আগে বিয়োগ আছে, তাহলে 75 এখানে বিয়োগ দিয়ে দিচ্ছি, সমান 67 আর এই 20 দুটোকে যোগ করে এখানে লিখতে হবে। কত হবে দেখো, তোমরা অন্য জায়গায় করবে দরকার হলে,
শূন্য আর 7, 6 আর 2 হচ্ছে 8, 87। এখান থেকে বিয়োগ এই যে 75 সমান, এবার দেখো 87 থেকে 75 বিয়োগ করে উত্তর লিখতে হবে। 5 থেকে 7 2 গিঁটে আর 7 থেকে 8 1 গিঁটে, উত্তর হবে 12। বিয়োগগুলি তোমরা অন্য জায়গায় কিন্তু করবে না পারলে, এইভাবে উপর নিচে লিখবে 87 75 যেভাবে বিয়োগ করে। এবার এইটা দেখো এখানে 3টি বিয়োগ আছে, তাহলে কি করব আমরা পর পর বিয়োগ করে করে চলে যাব। তাহলে এই 37 থেকে 25কে বিয়োগ করো, তারপর 25 থেকে আবার এইটাকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে 5 থেকে 7 2 গিঁটে, 2 থেকে 3 1 গিঁটে, 12। তাহলে 12 থেকে বিয়োগ এই 12 রয়ে গেছে, দেখো 12 থেকে 12 বিয়োগ করে উত্তর হবে এটা কিন্তু 0। বুঝতে পেরেছ? যখন একই সংখ্যা থাকবে এই চিহ্ন থাকবে পরপর সমাধান করতে হবে। এরপর দেখো 6 দাগের গুণ করো। 36 গুণিত 8, তো তোমরা এটাকে উপর নিচে লিখেও করতে পারো এইভাবে, একক দশক। এখানে 3 10 6 36 আর 8 আছে, নিচে আর লেখো গুণ। তাহলে 8-এর ঘর নামটা গুনে গুনে যাও 6 পর্যন্ত। 6 8 কত হবে 48, 48-এর 8 হাতে থাকবে 4। এবার দেখো 3 8 24, 24-এর সাথে 4 যোগ করব, 25 26 27 28, তাহলে কত হলো 288। এইটাও তো একই রকম, দেখো 5 এই 6-এর ঘর নামটা গুনে গুনে যাও 5 পর্যন্ত। 5 6 30-এ 0 হাতে রইল 3। আবার দেখো 5 6 30, 30-এর সাথে এই 3 যোগ করব 33, 31 32 33। বুঝতে পেরেছো? তাহলে এর উত্তর হচ্ছে 330। 7-এর দাগেটা দেখো 6432 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? পার্থক্য বলেছে, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে প্রথমে আমরা 4-এর স্থানীয় মান কত সেইটা বার করব, তারপর 4-এর প্রকৃত মান বিয়োগ করব। দেখো স্থানীয় মান 4-এর কোথায় আছে? একক দশক শতক, শতকের ঘরে আছে। তাহলে কি 4 দিয়ে এই 100 দিয়ে গুণ করলে কত হয়? 4 100 400, তাহলে স্থানীয় মান হচ্ছে 400। এবার প্রকৃত মান, কোনো সংখ্যার প্রকৃত মান সেইটাই হয় বলেছি, তাহলে 4-এর প্রকৃত মান 4ই হবে। পার্থক্য বলেছে তাহলে বিয়োগ করব, পার্থক্য মানেই বিয়োগ। দেখো 4 থেকে 10 5 6 7 8 9 10, 6 গিঁটে হাতে 1 থাকবে, এখানে কিছু নেই মানে ওই 1 থেকে 10 ধরবো। 1-এর পর 2 3 4 5 6 7 8 9 10, 9 গিঁটে আবারও হাতে 1 থাকবে, 1 থেকে 4 2 3 4, 3 গিঁটে। তাহলে দেখো উত্তর হয়ে গেল 396। বুঝতে পেরেছো? আচ্ছা এরপর এটা দেখো এখানে বলেছে 625টি আপেল 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে কটি করে আপেল পাবে? তাহলে এইখানটা দেখো কি করতে বলেছে বুঝতে পারবে। এই যে বলেছে সমান ভাগে ভাগ, তার মানে অঙ্কটা ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? এই যে ভাগে ভাগ বলেছে, তাহলে কাকে ভাগ করব? এই 625কে কত দিয়ে? 5 দিয়ে। তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে যে প্রত্যেককে কটি করে আপেল পাবে। দেখো 6 2 5, আমি এইভাবেই করে দিচ্ছি। তাহলে 5 দিয়ে ভাগ, 5-এর ঘর নামটা কোনো একটা সংখ্যা ধরেছি, তাহলে 5 1 5। বুঝতে পেরেছো? বিয়োগ করব 5 থেকে 6 1 গিঁটি হচ্ছে, তাহলে 1। এবার দেখো 5-এর থেকে 1 ছোট, ছোট হলে কী করতে হয়? পরের সংখ্যা নামাবো, তাহলে 2টা নামাবো, কত হলো 12। এবার দেখো 5-এর ঘর নামটা গুনে গুনে যাও, 5 1 5 5 2 10 3 5 15, তাহলে 3 ধরলে বেশি হয়ে যাবে, এখানে আছে 12 আমাদের হয়ে যাচ্ছে 15, তাহলে আমরা 3টা নেব না, 2 নেব, 5 2 10। আবার বিয়োগ করব, দেখো 0 আর 2 আছে, 2টা নেমে গেল, 1 আর 1 মিলে গেছে। দেখো এখানে 2 এখানে 5 ছোট হয়ে যায় আবার, এই যে 5 আছে 5টা নামিয়ে দেবো। এবার 5-এর ঘর নামটা গুনে দেখো, 5 1 5 5 2 10 3 5 15 4 5 20 5 5 25, তাহলে 5 দিলাম, দেখো মিলে গেছে। তাহলে কত হয়েছে উত্তর? 125। প্রত্যেককে কটি করে আপেল পাবে? তাহলে এখানে লিখতে হবে
যে প্রত্যেককে 125টি করে আপেল পাবে। পরেরটা দেখো, একটি গাড়ির 6টি চাকা, 6টা গাড়ির মোট কতগুলি চাকা হবে? তাহলে কি করতে হবে? একটা গাড়ির বলেছে 6টা চাকা, তাহলে ওরকম কটা গাড়ি আছে? 6টা গাড়ি, তাহলে 6টা গাড়ির মোট কতগুলি চাকা হবে? 6 করে যোগ করে যেতে হবে, কিন্তু যোগ করলে অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করব? সংক্ষেপে উত্তর করব, তার জন্য গুণ করে দেবো। দেখো 6কে 6 দিয়ে, কারণ 6টা গাড়ি 6 লিখেছি আর 6টা করে চাকা আছে, তাহলে 6 দিয়ে গুণ করব। 6 6 কত? 6 ঘর নাম তো গুনে যাও, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তাহলে কত হয়েছে উত্তর? দেখো 36। এখানে যে বলেছে 6টি গাড়ির মোট কতগুলি চাকা হবে, তাহলে লিখতে হবে 6টি গাড়ির মোট চাকা হবে 36টি। আচ্ছা, এরপরেটা দেখো, একটি ঝুড়িতে 20টি আম আছে, সমানভাবে রাখলে এরকম 6টা ঝুড়িতে কতগুলি আম রাখা যাবে? তাহলে কি বলেছে কিন্তু ভালো করে বুঝবে। 20টা আম আছে একটা ঝুড়িতে, কটা ঝুড়িতে রাখবে বলেছে? 6টা ঝুড়িতে কতগুলি আম রাখা যাবে? তাহলে আমরা কি করব? এটাকে গুণ করতে হবে। তোমরা হয়তো ভাবছো এখানে এই যে সমানভাবে লেখা আছে তার মানে ভাগ হবে, কিন্তু না, এটা নয়। আমাদের বলেছে একটা ঝুড়িতে আছে 20টি আম, তাহলে এরকম কটা ঝুড়ি? না, 6টা ঝুড়িতে যদি রাখি তাহলে মোট কতগুলি আমকে রাখা যাবে? যে কতগুলি বলেছে, তাহলে কি করবো? এই 20 আর 6কে গুণ করব। দেখো 20টা করে আম আছে একটা ঝুড়িতে, ঝুড়ি হচ্ছে 6টা, তাহলে কতগুলো আম হচ্ছে? 6 0 0, 6 দুগুণে 12, 120টি। বুঝতে পেরেছো? ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।